নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব। তার জন্য প্রথমে দেখো, ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখবো। মেখে রেখে আমি এর মধ্যে একটু সর্ষের তেলটাকেও হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে মাছগুলোর মধ্যে মেখে রাখবো। এইবারে মাছটা যখন ভালো করে মাখা হয়ে যাবে, এটাকে আমি খানিকক্ষণ রেখে দিলাম সাইডে। এবার কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে একে একে আমি দিয়ে ভেজে তুলে রাখবো। এবার আমার ওই মাছগুলো দেখো, এই ট্যাংরা মাছটা একটু লাল করেই ভেজে তুলতে হয়, নাহলে ভালো লাগে না। এবার এই মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে তুলে রাখলাম। এইবারে আমি একটা বাটির মধ্যে ফুলকপিগুলো কেটে ধুয়ে আমি একটু জল গরম করে এটাকে ভাপিয়ে তুলে রাখলাম। এবার একটা মশলা আমি তৈরি করব। তার জন্য এর মধ্যে মিক্সির জারের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর এখানে একটা রসুন আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখানে আমি খুব বেশি কিন্তু রসুন দেবো না। আপনারা যারা ভালোবাসেন রসুনটা খেতে, তারা আর 1-2 কোয়া বেশি দিতে পারেন। কিন্তু এবারে আমি কড়াইতে সর্ষের তেলটার মধ্যে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে ফুলকপি যে ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটাকে দিয়ে আমি একটুখানি লাল করে ভেজে তুলে রাখবো। তুলে রাখার পরে আমি এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে মেশাবো এবং এই মশলাটাকে ভালো করে আমি কষাবো। কষানোর পরে যখন এটার মধ্যে যে তেলটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আমি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি ভাজবো। এবার ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি মেশাবো। এইবারে আমি এই মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ফুলকপিটাকে, যেটা ভেজে রেখেছিলাম, সেই ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম। সঙ্গে 2টো কাঁচা টমেটো দিয়ে দিলাম। আমি এখানে বলতে ভুলে গেছি, এখানে আলুও আমি ভেজে তুলে রেখেছিলাম। যাই হোক, এই আলুটাকেও আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে যে মশলার যে জলটা ছিল, সেই জলটাকে দিয়ে আমি এই ফুলকপি, আলু আর মশলাটাকে খুব ভালো করে আমি এটাকে কষাবো। কষিয়ে নিয়ে দেখো, তরকারিটার সাথে যখন এই মশলাগুলো মিশে যাবে, তখন আমি এটার মধ্যে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে মাছটাকেও একে একে দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে দিয়ে দেব। দিয়ে এবার মাছটাকে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে খানিকক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে এবং খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো, মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে। এইবারে আমি এটাকে আস্তেভাবেই এটাকে নাড়বো, নেড়ে রাখবো। তো দেখো, মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এইবারে আমি এই মাছের ঝালটার মধ্যে আমি এখানে ধনেপাতাটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করলাম। করার পরে আমি এই পেস্টটাকেই এই মাছের ঝালটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা
আবার দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে এইবার আমি মাছের ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা এইভাবে একবার মাছের ঝালটা খেয়ে দেখবেন, এটা খুব ভালো হয়, খুব টেস্টি হয়।